যারা তোমাকে বলছে যে তুমি পারবে না, তাদের ভুল প্রতিপন্ন করে দেখাও, আর সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিত। আজকে আমি চন্দ্রানী আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ করতে চাই। জানি না কতটা তোমরা আমার অনুরোধটা রাখবে, কিন্তু আমি করতে চাই, কারণ আমি জানি এই অনুরোধটা যদি তোমরা রাখো তাহলে তোমাদের জীবনে ভালো হবে। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো, যে তোমাদের জীবনে এমন কোনো মানুষ আছে কি যে বা যারা তোমাকে বলেছে যে তুমি ওই কাজটা করতে পারবে না? যদি এরম মানুষ থেকে থাকে, বা যদি তোমার মনে হয় যে এইরকম মানুষ তোমার ব্যাপারে ভাবে যে তুমি পারবে না সেই কাজটা করতে, তাহলে আমি তোমাদের একটা কথাই বলবো, জীবনে আর কিছু পারো না পারো, কিন্তু অবশ্যই তাদেরকে ভুল প্রতিপন্ন করতে কোনো চেষ্টা বাকি রেখো না। যারা তোমাকে বলছে যে তুমি পারবে না, তাদের ভুল প্রতিপন্ন করে দেখাও, আর সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে ছোট্ট করে এই অনুরোধটাই করব। কেন জানো তো? কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের চারিপাশটা না বড্ড নেতিবাচক মনোভাবের মানুষের ভর্তি। মানুষ তোমার সম্পর্কে ভালোর থেকে খারাপটাই ভাবে বেশি, এবং খারাপটা চায়ও বেশি। কখনো কোনো মানুষকে দেখবে না যে চায় তুমি অনেক দূর এগো। সে সব সময় চাইবে যে তুমি একটা জায়গাতে থমকে দাঁড়িয়ে যাও, যাতে সে এগিয়ে যেতে পারে তোমাকে পেছনে ফেলে রেখে। এবং সেই ধরনের মানুষরা সব সময় তোমাকে অনুপ্রেরণা দেবার বদলে জীবনের সংগ্রামগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে তোমাকে আরো বেশি করে ভয় দেখাবে, যাতে তুমি ভয় থমকে দাঁড়িয়ে যাও, আর তারা যাতে তোমার দিকে হেসে আঙুল তুলে দেখিয়ে বলতে পারে, আরে তুমি পারবে না, বৃথা চেষ্টা করো না। তোমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আঙুল দেখিয়ে বলবে, ওরে বৃথা চেষ্টা করিস না, পারবি না। আমি বলছি সেই মানুষগুলোকে পেরে দেখা। আর আমি জানি আমার শ্রোতা বন্ধুরা যারা আমাকে অনবরত শোনে মন দিয়ে প্রাণ দিয়ে, তারা নিশ্চয়ই পারবে, কারণ আমি জানি আমার শ্রোতা বন্ধুদের মনের মধ্যে অনেক অনেক শক্তি রয়েছে, অনেক মনের জোর রয়েছে, যেটা থেকে তারা সমস্ত কাজ করতে সক্ষম হয়। কোনো কিছুতেই তারা ভয় পায় না, কোনো কিছুতেই তারা এগোতে ভয় পায় না। তাই আমি তোমাদের কাছে আবারও বলবো, যারা তোমাদেরকে বলে তোমরা পারবে না, সেই মানুষগুলোকে ভুল প্রতিপন্ন করে দেখাও। তুমি তোমার কাজের মাধ্যমে দেখাও। যারা বলছে তাদের বলতে দাও। তারা এই কথাগুলো বলে তাদের নিজেদের জীবনের সময়গুলো নষ্ট করছে, যেটা কিন্তু তারা একটুও বুঝতে পারছে না। তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করো। যে সময়টা তারা তোমার দিকে আঙুল তুলতে অতিবাহিত করছে,
নিজেদেরকে ঠিক পথে না চালিয়ে বা নিজেদেরকে আরো ভালো করে না গড়ে তুলে তোমাদের দিকে আঙুল তুলতে অতিবাহিত করছে, সেই সময়টা তুমি নিজের কাজে লাগাও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এবং এটাকেই বলা হয় সময়ের সৎ ব্যবহার। তারা তোমার দিকে আঙুল তুলতেই থাকবে, বলতেই থাকবে তুমি পারবে না, পারবে না, পারবে না। আর যেদিনকে তুমি করে দেখাবে, যেদিনকে তুমি পারবে, তখন দেখবে তারা কত পেছনে রয়ে গেছে আর তুমি কত আগে এগিয়ে গেছো। কারণ তাদের সেই কটু কথাগুলোই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, মনের জোর দিয়েছে। আর সেই জন্যই আজকে তুমি অনেক এগিয়ে গেছো তাদের থেকে। এবং এই কারণেই তুমি তাদের ধন্যবাদ জানাতেও কিন্তু ভুলবে না। অবশ্যই ধন্যবাদ জানাবে, তাদেরকে বলবে আজকে তোমাদের জন্যই কিন্তু আমি এই জায়গায় এসে পৌঁছেছি, আমি পেরেছি কাজটা করতে। কারণ ওই যে আগের ভিডিওতে আমি বলেছি না, অনুপ্রেরণা অনেক রকমের হয়, ইতিবাচকও হয়, নেতিবাচকও হয়। তারা অনুপ্রেরণা দিয়েছে তোমাকে কটু কথা বলে, কিন্তু তুমি সেই কটু কথাগুলোকেই তোমার জীবনে ইতিবাচক পথে নিয়ে গিয়ে অনুপ্রাণিত হয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছ যুদ্ধটা জয় করে। তাদেরকে ভুল প্রতিপন্ন করেছ। হ্যাঁ, তাদেরকে তুমি ভুল প্রতিপন্ন করেছ, আর তার জন্যে বাহবা পাওয়ার তুমি যোগ্য। তোমাদের অনেক অনেক বাহবা জানাই যারা যারা মানুষের কটু কথাতে বিচলিত না হয়ে, দুঃখ না পেয়ে সেই কটু কথাগুলোকে নিজের পথের কাঁটা হিসেবে না দেখে, নিজের পথের অনুপ্রেরণা হিসেবে দেখে এগিয়ে গেছো জীবনে। অনেক অনেক অভিনন্দন জানাই তোমাদের মতন মানুষদের। আর আমি চাই আমার এই ভিডিওগুলো সমস্ত মানুষকে সেই রকম ভাবেই অনুপ্রেরণা দিক, যাতে তারা কারোর কথায় বিচলিত না হয় এবং কটু কথা বিচলিত না হয়ে সেই কটু কথার জোরে নিজেদেরকে লক্ষ্যে পৌঁছে দিয়ে যেতে পারে। আর আমি জানি আমার শ্রোতা বন্ধুরা অবশ্যই পারবে, সেই বিশ্বাসটুকু আমার তোমাদের সবার উপর রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি জানি থাকবে, কারণ ভালো তোমাদের থাকতেই হবে। আর সব সময় অন্যকে ভুল প্রতিপন্ন করে নিজেদের লক্ষ্যে পৌঁছে যাও, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে দেখো আমি পেরেছি। ভালো থেকো সবাই।